তো বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি জনকল্যাণ শিবিরের আজকেই কিন্তু শেষ দিন এবং গতকাল থেকেই কিন্তু বৃদ্ধ ভাতার আবেদন ফর্ম ফিল আপ জনকল্যাণ শিবিরে চলছে। তো চলুন দেখে নিচ্ছি এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। তার জন্য আপনাদের কোথায় কি তথ্য দিতে হবে একদম সিম্পল স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ফর্মের প্রথমে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম। তো দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম, তো দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন। তো এই দিকে আপনাদের একটি ফটো লাগিয়ে দিতে হবে। তো পার্সোনাল ডিটেলস যেখানে রয়েছে এই ফর্মটি কিন্তু সুন্দর করে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, প্রত্যেকটি ঘরে একটি একটি করে অক্ষর। তো যিনি আবেদন করছেন তার প্রথম নেম এবং মিডিল নেম এবং লাস্ট নেমটা এখানে লিখতে হবে। তারপর তার জেন্ডার মেল ফিমেল আদার্স, তার কি জেন্ডার লিঙ্গ রয়েছে সেখানে এখানে টিক দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে তার জন্মের তারিখ, প্রথমে ডেট, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে সাল এবং সেই জন্মের তারিখ অনুযায়ী 1/1/2026 সেই তারিখ অনুযায়ী তার কত বছর বয়স হচ্ছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এবং তার যে বাবার নাম, প্রথম নেম মিডল নেম লাস্ট নেম, তার মায়ের নামের প্রথম নাম মিডল নেম লাস্ট নেম এবং তিনি কোন কাস্টের, জেনারেল কিংবা এসসি এসটি কিংবা আদার্স যেটা হবে তার পাশে টিক দিতে হবে। এবং তার যে বৈবাহিক অবস্থা, তিনি কি বিবাহিত, যদি বিবাহিত হয় তাহলে এখানে, যদি অবিবাহিত হয় তাহলে এখানে, যদি বিধবা হয় তাহলে এখানে, যদি এবং তার কোনো স্ত্রী মারা না থাকে, স্ত্রী মারা যায় তাহলে এখানে, কিংবা তিনি যদি বিচ্ছিন্ন হন তাহলে এখানে। তারপরে যিনি আবেদন করছেন তার স্বামী বা স্ত্রীর নাম যদি অ্যাভেলেবেল হয়, মানে যদি থাকে প্রয়োজন হয় তাহলে এখানে লিখতে হবে তার ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম। এবং যিনি আবেদন করছেন তার মান্থলি ইনকাম কত রয়েছে এবং তার যে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, তার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে হবে এবং তার ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, তার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর হচ্ছে তার যে ডিস্ট্রিক্ট সেটা এখানে লিখতে হবে, তার পুলিশ স্টেশনটা এখানে লিখতে হবে এবং তিনি কোন ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের বাসিন্দা সেটা এখানে লিখতে হবে। তারপর নিচের দিকে পাবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম, তারপর হচ্ছে তার ভিলেজ টাউন সিটি, তারপর হচ্ছে তার যে হাউস নাম্বার বাড়ির নাম্বার, তারপর হচ্ছে স্ট্রিট নেম, পোস্ট অফিস, তারপর হচ্ছে পিনকোড, এটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে তিনি পশ্চিমবঙ্গে কতদিন যাবৎ বসবাস করছেন সেটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে তার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে এবং তার যে ইমেল আইডি যদি থাকে তাহলে এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে তার ব্যাংক ডিটেলস, তারপর এখানে তার ব্যাংকের নাম, কোন ব্যাংকের বই রয়েছে, তারপর সেই ব্রাঞ্চটা কোথাকার ব্রাঞ্চ এবং তারপর হচ্ছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। তারপর সেই ব্যাংকের যে IFSC কোডটা রয়েছে সেটা এখানে লিখতে হবে। তো এটা লেখার পর তারপর এর সঙ্গে আপনাদের কি কি কাগজপত্র দিতে হবে। তো এর সঙ্গে যে সমস্ত কাগজপত্র আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে আপনাদের বর্তমান সময়ের পাসপোর্ট সাইজের একটি ফটোকপি, তারপর হচ্ছে আধার কার্ড এবং আপনাদের ভোটার কার্ডের জেরক্স কপি, তারপর হচ্ছে আপনাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে, তার সঙ্গে আপনার রেসিডেন্টাল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন সহ এবং তার সঙ্গে সঙ্গে ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন সহ, তারপর হচ্ছে কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক অর্থাৎ আপনার ব্যাংকের প্রথম পাতা, বইয়ের প্রথম পাতা এবং হচ্ছে অন্যান্য যদি কোনো ডকুমেন্টস দিতে চান তাহলে সঙ্গে দিতে পারবেন। তারপরে দেখুন এখানে একটি সেলফ ডিক্লারেশন রয়েছে। এই যে অ্যাকনোলেজমেন্ট নাম যেটা রয়েছে এটা কিন্তু অফিসারদের দ্বারা ফিল আপ করা হবে এবং এই ঘরগুলো কিন্তু অফিসিয়াল দ্বারা ফিল আপ করা হবে, তারাই কিন্তু এটা ফিল আপ করবেন। তারপর হচ্ছে এখানে একটা কনসেন্ট অফ আধার অথেন্টিকেশন রয়েছে, এখানে আপনার আধার নাম্বারটা লিখে নিচে সিগনেচার করতে হবে। তো এখানে আধার নাম্বারটা লিখে নিচে সিগনেচার করবেন। আশা করি বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।